আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। দেখতে দেখতে ১০ রমজান শেষ হয়ে গেছে। আর আমরাও চলে যাচ্ছি আজকে একটু কেনাকাটা করার উদ্দেশ্যে। এখন বাসা থেকে বের হয়ে গেলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। দেখি আজকে কিছু কেনাকাটা করা যায় কি না। অলরেডি আমার বেবিদের জন্য কেনাকাটা শেষ হয়ে গেছে। এখন দেখি আজকে আমি আমার জন্য কিছু কেনাকাটা করতে পারি কি না। আর যেহেতু আমরা কিছুদিন পরে আমাদের গ্রামের বাড়িতে চলে যাব, তো সেজন্য ভাবতেছি যত দ্রুত সম্ভব কেনাকাটাটা শেষ করে যাইতে ঢাকা থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি যমুনা ফিউচার পার্কে। আর দেখতে থাকুন, যাই ভিতরে যাই, দেখি কী কী কেনাকাটা করতে পারি আজকে। ওনারা অনেক সুন্দর করে সাজাইছে, ঈদ আসতেছে তো অনেক সুন্দর। মানে যখন ওইখানে গেছি না, চারদিকে এত লাইটিং, মানে এত সুন্দর করে সাজাইছে, অনেক ভালো লাগছে। ভিতরের দৃশ্যটা তো অনেক, মানে অনেক জাস্ট অসাধারণ। এই যে আমরা প্রায় ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে দেখতেছি চারদিকে এত এত দোকান, মানে কোন দোকান রেখে কোন দোকানে যাব পুরা মাথায় ঘুরপাক খাইতেছে। পরে গেলাম একটা দোকানে, ঢুকলাম, দেখলাম কয়েকটা হিজাব দেখলাম, ব্যাগ দেখলাম, জামা দেখলাম। একটাও খুব একটা বেশি ভালো লাগে নাই আমার। ওনা তো অনেক প্রাইস ওখানে, যেহেতু আমরা মধ্যবিত্ত, এত রেটের আসলে কেনা আসলে পসিবল না। তারপরে দেখছিলাম যদি সাধ্যের মধ্যে হয় হয়তো বা নিব কিছু একটা, কিন্তু আসলে কই দেখিয়ে আসলাম, শুধু কিছু কেনাকাটা খুব করতে পারি নাই। আমি কয়েকটা শাড়ি দেখছিলাম, কিন্তু আসলে শাড়িগুলোর প্রাইস অনেক বেশি, অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের ভিউটা এত সুন্দর লাগতেছে, মানে মনে হয় যেন আমি কোনো একটা বিদেশে, মানে কোনো একটা অন্য কোনো দেশে চলে গেছি, এরকম মনে হচ্ছে ভিতরে ঢোকার পরে। এত সুন্দর যমুনা ফিউচার পার্কের ভেতরে দৃশ্যটা। এই যে এই সেই আইকনটা, মানে যমুনা ফিউচার পার্কে যে একটা মেন একটা ঝাড়বাতির একটা গাছ আছে, ওইখানে সবাই গিয়ে ওইখানে ছবি তোলে। দেন আমরা ওইখানে গিয়ে দু একটা ছবি তুললাম। পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘোরা শেষ করে, বাচ্চারাও কান্নাকাটি করতেছে, বের হয়ে যাবে, কিছু খাবে, পরেও না ওদেরকে নিয়েই বের হয়ে গেলাম।